orders. No problem. Burger is cake. Gattu will cook without break. Food Express. Order right, you will get coins day and night. The link is given in the description. Download quickly the Puntun Kids game and the fun begins. Children's Day. গট্টু আর চিঙ্কি স্কুলের ঘন্টা বাজার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। সে সময় ঘন্টা বাজে আর দুজনেই দৌড়তে দৌড়তে স্কুলের মাঠে পৌঁছয়। ওদের বিশেষ বন্ধু বান্টি, পিঙ্কি আর মন্টিও খুশিতে দৌড়তে দৌড়তে ওদের সাথে মাঠে আসে। কাল চিলড্রেন্স ডে, মানে আমাদের দিন। কাল আমি মা বাবার থেকে অনেক গিফটস নেব। জানিস, তুই তো হোলি আর দিওয়ালিতেও ওদেরকে ছাড়িস না। এটা তো চিলড্রেন্স ডে, তাই না? এবার যদি গিফটসের কথা হয়েই গিয়ে থাকে তাহলে সেলিব্রেট করার প্ল্যানটা করে নি। কি বলিস ভাই? বান্টি, পিঙ্কি আর মন্টি, তোরা কিছু ভেবেছিস কি? এতে ভাবার কি আছে? প্রত্যেক বছরের মতো এবছরও একটা পার্টি রেখে দেব। কিছু গেমস, কিছু মিউজিক, সাথে কিছু খাবার দাবার, ব্যাস হয়ে গেল পার্টি। আমার তো মনে হয় চিলড্রেন্স ডেতে আমাদের একটু ছুটি পাওয়ার দরকার। এই, তোমার মাথা তাহলে ছুটি পেয়ে যাবে নাকি? আমি ভাবছিলাম যে এইবার বাবা মাকে একটু জিজ্ঞেস করি, কে জানে নতুন যদি কিছু আইডিয়া দিয়ে দেয়। কি বলিস বল? আইডিয়াটা তো ভালোই। কাল আমরা সবাই আমাদের প্যারেন্টসের সঙ্গে কথা বলে নতুন আইডিয়া নিয়ে আসি। সবাই একে অন্যকে বিদায় জানায় আর সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চিঙ্কি নিজের উত্তেজনা আটকাতে পারে না আর বাড়ি পৌঁছেই মা বাবার সাথে কথা বলতে শুরু করে দেয়। আরে মা, বাবা, তোমরা কোথায়? তোমাদের সাথে দরকারি কথা আছে। কি হয়েছে চিঙ্কি? কি বলবি বল। আসলে আমরা চিলড্রেন্স ডে উপলক্ষে একটা পার্টি প্ল্যান করছি। তোমরা যদি বলতে পারো যে তোমরা চিলড্রেন্স ডে কিভাবে সেলিব্রেট করতে, তাহলে আমাদেরও একটু আইডিয়া পাবো। কি বলো, তাই না? বাবা ও মা একে অন্যের দিকে তাকিয়ে থাকে আর সবাই শান্ত হয়ে যায়। চুপচাপ কেন? তোমরা দুজনকে খুব দুষ্টুমি করতে, এই জন্য আমাদের নিজেদের আইডিয়া বলতে চাইছো না? আরে বাবা, আমাদের সময় তো এরকম কোনো সেলিব্রেশন হতো না। শুধু স্কুলে একটু ভাষণ, তারপর ছুটি। আমরা তো আমাদের বন্ধুদের সাথে গাছের নিচে বসে লেবুর জল খেতাম, ওটাই মজা ছিল। তার মানে কোনো গেমস না, কোনো পার্টিও না? এক মুহূর্তের জন্য পরিবেশটা শান্ত হয়ে যায়। দ্বিতীয় দিন গট্টু আর চিঙ্কি প্ল্যান ডিসকাস করবার জন্য বন্ধুদের সাথে আবার মাঠে এসে দেখা করে। যদি চিলড্রেন্স ডে বাচ্চাদের জন্য হয়, তাহলে বড়দের মধ্যে যে বাচ্চারা রয়েছে তাদেরকে বাইরে আনা যায়। হ্যাঁ, ইনার চাইল্ড কার্নিভাল, বাচ্চা আর বড় দুজনের জন্য, যেখানে সবাই বাচ্চা হয়ে যায়। তার মানে মা বাবাও ক্রিকেট খেলবে আর ব্যাডমিন্টনও। চিলড্রেন্স ডে এর একদিন আগে গট্টু আর চিঙ্কি নিজের বন্ধুদের সঙ্গে এলাকার কমিউনিটি হলকে সাজায়। রং বেরঙের বেলুন, বিভিন্ন কার্টুন চরিত্রের কাটআউট, একটা মেমোরি লেন কর্নার, একটা প্লে জোন, ক্রাফট কর্নার, কিউরিওসিটি ডেস্ক, একটা ডোনেশন বক্স আর একটা কাইন্ডনেস বুথ। চিলড্রেন্স ডে এর দিন বাচ্চারা প্যারেন্টসদের আগেই পৌঁছে যায় আর সবাই মিলে এক একটা করে স্টল সামলে নেয়। কিছুক্ষণ পর প্যারেন্টসরা আসে আর বাচ্চারা হাততালি দিয়ে ওনাদের স্বাগত জানায়। সবাই প্রথমে প্যারেন্টস মানে বড়দের এখানে আসতে হবে আর নিজেদের ছোটবেলার সাথে যুক্ত কোনো একটা মজার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে হবে। আপনারা আপনাদের ফেভারিট কোনো স্টোরি, ফটো বা টয়ের সাথে যুক্ত কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এটা এলিয়েন্স ইন দ্য ওয়ান্ডারল্যান্ড আমার ফেভারিট স্টোরি বুক ছিল। আমি রোজ রাত্রে ঘুমানোর আগে আমার ঠাকুমাকে এটা পড়তে বলতাম। একদিনের ঘটনা, যখন আমার পেট ডগ এর কিছু পৃষ্ঠা খেয়ে ফেলেছিল, আমি কাঁদছিলাম, কিন্তু আমার ঠাকুমা নিজেই কিছু একটা গল্প বানিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তখন আমি ছোট ছিলাম আর সেটাকেই আমি গল্পের একটা অংশ মনে করেছিলাম। সবাই হাসতে থাকে। ওদিকে প্লে জোনেও ভালো খেলা চলছিল। আজকে তো ডাঙ্গুটিতে আমায় কেউ হারাতেই পারবে না। আমি সেই সময় আমার এলাকার চ্যাম্পিয়ন ছিলাম। আজকের প্রাইজটা কিন্তু আমার নামেই হবে। হটস্পটের ওখানেও অনেকটা ভিড় ছিল। আর এবার একটা স্পেশাল ইভেন্ট, ছোট আর বড়দের মধ্যে টাগ অফ ওয়ার কম্পিটিশন হবে। যেই টিম জিতবে ওরা ক্যান্ডি স্টল থেকে ফ্রিতে ক্যান্ডি পাবে।
সব প্যারেন্টসরা হুল্লোড় করতে করতে টাগ অফ ওয়ার খেলার জন্য একসাথে হয়। প্যারেন্টসরা যখন জোরে দড়ি টানতে শুরু করে তখন বাচ্চারা সেটা ছেড়ে দেয় আর সব প্যারেন্টস মাটিতে পড়ে যায়। সব বাচ্চারা জোরে জোরে হাসতে থাকে। এই গেমটা কেউই জেতেনি, তো সবাই ফ্রিতে ক্যান্ডি পাবে। আর এইবারে বাচ্চাদের ফেভারিট কাকা নেহরুকে মনে করার খেলা। তোমরা সবাই ক্রাফট কর্নারে গিয়ে অরিগামি পেপার নিয়ে রোজ বানাতে পারো। বুঝতে পেরেছো? যারা করতে পারে না তাদেরকেও শিখিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ পর সবার জামাতে লাল গোলাপ দেখা যায় আর প্যারেন্টস এটা লাগিয়ে ভীষণ খুশি হয়। তো বন্ধুরা, আমি জানি এই কার্নিভেলে আপনারা সকলে খুব মজা করছেন। যাদের সায়েন্সে ইন্টারেস্ট রয়েছে তারা আমাদের কিউরিওসিটি ডেস্কে গিয়ে এক্সপেরিমেন্টস দেখতে পারেন। কিছু প্যারেন্টস কিউরিওসিটি ডেস্কে পৌঁছয় আর সেখানে বাচ্চাদের সায়েন্স এক্সপেরিমেন্ট খুব ভালো করে দেখে। বান্টির তৈরি ভলকেনো মডেল দেখে সবাই খুব খুশি হয়। ওদিকে চিঙ্কির বাবা পেপার দিয়ে একটা রকেট বানানোর চেষ্টা করে, কিন্তু তিনি ব্যর্থ হন। মন্টি ওনাকে সাহায্য করে আর রকেট তৈরি হয়ে যায়। বাহ, কি সুন্দর রকেট হয়েছে! হ্যাঁ বাবা, এতে বসে তুমি পরের বার মার্সে যাবে। আশেপাশের সব বাচ্চারা হাসতে শুরু করে। তারপর ওরা কাইন্ডনেস বুথে পৌঁছয়। ওখানে সবাই বাড়ির থেকে আনা জিনিস যেমন বই, খেলনা, স্টেশনারি ডোনেট করে। বন্ধুরা, এই ডেকোরেশন বক্সের সমস্ত জিনিস আমরা স্কুলে দিয়ে দেব, ঠিক আছে? যাতে স্কুল চ্যারিটির তরফ থেকে এগুলো দরকারি বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। সব বাচ্চারা মিলে এটা খুব ভালো কাজ করেছে। পরবর্তীকালেও এই ভালো কাজ করতে থেকো, আর আমরাও সময় সময় চ্যারিটি করতে থাকবো। এখন আপনাদের সবাইকে পেজ বোর্ডে একটা প্রমিস লিখতে হবে। A pledge to keep our inner child alive. আজ থেকে আপনারা আপনাদের ভেতরে শিশু মনকে বাঁচিয়ে রাখার সম্পূর্ণ চেষ্টা করবেন। আপনারা বেশি করে খেলবেন, বেশি প্রশ্ন করবেন, আর রোজ অন্তত 2 জনকে হাগ করবেন। আর প্রত্যেক সপ্তাহে নিজেদেরকে খুশি রাখার জন্য একটা করে অ্যাক্টিভিটি করবেন। গাট্টু, চিঙ্কি আর বাকি বাচ্চারা মিলে আমাদের একেবারে ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। এই চিলড্রেন্স ডেটা সত্যিই খুব স্পেশাল ছিল আর আমরা এটা কখনো ভুলবো না। আসল চিলড্রেন্স ডে তো আজ আমরা পালন করলাম। সব বাচ্চাদের আমাদের সব প্যারেন্টসের তরফ থেকে বিগ থ্যাংক ইউ। সবাই বাইরে আসে আর কমিউনিটির মাঠে গাছ লাগায়। এরপর রং বেরঙের বেলুন আকাশে ছেড়ে দিয়ে একে অন্যকে চিলড্রেন্স ডে এর শুভেচ্ছা জানায়। আপনারা তো শুনেছেন না যে মন বাচ্চাই হয়। তাহলে এইভাবেই হাসতে থাকুন আর এইরকম মজাদার এপিসোডসের জন্য আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।